কিন্তু বিশেষ করে মুসলিম সমাজ বা জাতির কাছে এই 10 তারিখ মহরমের হারামের গুরুত্ব পেয়েছে হযরত ইমাম হোসেনকে কেন্দ্র করে। হযরতে ইমাম পাকের শহীদ হওয়া এবং কারবালাতে এসে তিনি তিনার মাথাকে কেটে নিয়ে ওই বেইজ্জতের সহিত তীরে করে নিয়ে মাথাকে দমিশকে নিয়ে যাওয়া, কিরকম একটা অনুভব হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খুব বেশি দিন তো সময় কাটেনি, খুব বেশি দিন কাটেনি। ওই তো হুজুর গেলেন ৬৩ বছর বয়সে, তারপরে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক বছর পরেই এই ধরনের একটা ঘটনা ঘটলো। একটা লম্বা পিরিয়ড হতো, তাহলে হয়তো মানুষ বুঝার মধ্যে কিছুটা আসতো। লম্বা পিরিয়ডও নয়, যারা আল্লাহ রসুলকে দেখলো, যারা আল্লাহ রসুলের সোহবতে বসলো, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ সেবা করলো, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলো, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ ইখতিয়ার করলো, অবলম্বন করলো, তাদের মধ্যে থেকে কিছু অংশ লোকেরা আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র হযরত ইমাম হোসেনকে শহীদ করলো। তাদের মধ্যে থেকে তো লোকেরা, অন্য কেউ লোক ছিল, শত্রুরা ছিল না, অন্য পক্ষের কোন লোক ছিল না, বিপক্ষ অর্থাৎ ইসলাম পরিপন্থীর লোক, ইসলাম বিপরীতপন্থীর কোন লোক এখানে ছিল না। তো এটা কেন হলো, করালোই বা কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত কি জানেন না? মাআযাল্লাহ, আল্লাহ তো সব জানেন, আল্লাহ সব নিয়ন্ত্রণ করছেন। একটা গজলাই আছে না, হাজী সাহেব, তুমি রোগী হয়ে রোগ শয্যায়, তুমি বৈদ্য হয়ে রোগ বিনাশ, তুমি রোগী হয়ে রোগ শয্যায়। যদি হয়তো সাধারণভাবে কথাটা শুনতে কেমন লাগে, কিন্তু নিয়ন্ত্রণ তো সবই আল্লাহ করছেন, আল্লাহ করছেন সব। শয়তানের মধ্যে সে ক্ষমতা কোথায় যে শয়তান অস্বীকার করবে? শয়তানের মধ্যে সেই স্পৃহা কোথায় যে আদমকে সিজদা করতে তার থেকে সে বিরত থাকবে? সে তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ রব্বুল ইজ্জত পরিচালনা করছে গোটা পৃথিবী, তার হুকুমের বিনা অনুমতিতে একটা পিপিলিকা যদি পা না হিলাতে পারে, এটা তো ইমানের একটা কথা, ইমানের একটা অংশ এটা, যে তার বিনা অনুমতিতে কেউ একটা পিঁপড়ে পা হিলাতে পারবে না, গাছের একটা পাতা নড়বে না। কার অনুমতি ছাড়া? জোরে বলুন। আল্লাহর অনুমতি ছাড়া গাছের পাতা নড়বে না। তিনার ইচ্ছা ছাড়া পিপলিতে পা হিলাতে পারবে না। তিনার ইচ্ছা ছাড়া হাওয়া চলবে না, সূর্য উঠবে না। তিনার ইচ্ছা ছাড়া চাঁদ উঠবে না, তিনার ইচ্ছা ছাড়া তারা খুলবে না। তিনার ইচ্ছা ছাড়া কোনো মানুষ জিন্দা থাকবে না। তিনার ইচ্ছা ছাড়া পৃথিবীতে সবই বেকল, বিচল, অচল। তিনার ইচ্ছাতেই চল আর তিনার ইচ্ছাতেই অচল। কুল্লু মান আলাইহা ফান, আবার ফানাও হবে তিনার ইচ্ছাতে, উজ্জীবিত হয়েছে তিনার ইচ্ছাতে। তাহলে যখন সবই তিনার ইচ্ছাই, তখন হযরতে ইমামে সাইয়্যিদানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে শহীদ হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে তো নয়, ইচ্ছাতে। আবার যে শহীদ করছে তারা কারা? তারাও তো সেই রাসূলের সোহবতে বসা লোকগুলো, রাসূলের সংসর্গে বসা লোকগুলো, তার পাশে বসা লোকগুলো, তারা আবার শহীদ করছে। সেটাও কিন্তু আল্লাহর বিনা ইচ্ছাতে আদৌ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা তায়েফে পাথর মারলো, দান ভাঙলো, সেটা তো আল্লাহর ইচ্ছা। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, উনি এইভাবে রক্তগুলোকে ধরছেন, সেটাতে কি আল্লাহর ইচ্ছা নাই? এটা তো আল্লাহর ইচ্ছা। তাহলে পর্যায়ক্রমে বুঝাবার জন্য মানুষের একটা বুদ্ধির স্তরে
বা কাণ্ড জ্ঞানের যে স্তর, সেই স্তরের পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত এই ঘটনাগুলো ঘটান। গোটা পৃথিবীতে কি ক্ষমতা আছে মানুষের? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনই ফুঁক দিচ্ছেন, টেনে নিচ্ছেন রূহকে, চলে এসো, যাও আজরাইল কবজ করে নিয়ে এসো। আজরাইল চলে আসছে। বা যার একটা হুকুমে গোটা পৃথিবী, গোটা সৌরজগৎ, আকাশ, ভূমণ্ডল সবকিছু যার একটা নির্দেশে সব ফানা হয়ে যাবে, কার সে? কে তিনি? তোমার প্রভু, আমার প্রভু। সব সৃষ্টি করেছেন যিনি তার হুকুমে। তো তিনি বাদ দিয়ে পৃথিবীতে কোনো ক্ষমতা নেই। আপনি তো বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনই জিকিরে পড়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখনই তো বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কোরআনের আয়াত। এখনই তো বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোথায় সে আসপদ্দা, কোথায় সে ক্ষমতা? ইবলিস লাইনে যে ইনকার করে সিজদা করতে, কোথায় সে ক্ষমতা সীমারে যে আল্লাহর রাসূলের দহিত্রে, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে কোলে নিয়েছেন তাকে খুন করা, তার অনুমতি ছাড়া, তার হুকুম ছাড়া, তার নির্দেশ ছাড়া, তার ইচ্ছা ছাড়া এ কখনোই সম্ভবই হতে পারে না। ওই জন্য গোষ্ঠ গোপাল দাস একটা গান গেয়েছে, ভাই শুনেছিলেন তো? আপনারা তো জানবেনই, পুরনো মানুষ। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? দিয়ে তারপরে বলেছে কি 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে তার 3টি সন্তান, আমরা ভেবে করব। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব, আমাদের ভেবে করব। তুমি বৈদ হয়ে এ রোগ বিনাশ, তুমি রোগী হয়ে রোগ সজ্জায়। ওগো খোদা তুমি কে, তা কে জানাবে তোমার পরিচয়? ওগো খোদা তুমি কে, তা কে জানাবে তোমার পরিচয়? তুমি কৃষক হয়ে জমি চাষ, কোথায় ক্ষমতা? নাঙল মুঠা ধরার কে তার মধ্যে বিরাজ করছে? তুমিই তো বলছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমিই তো বলছো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনিই তো বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনিই তো বলছেন পিঁপড়া একটা পা হিলাতে পারবে না। আপনিই তো বলছেন গাছের পাতা নড়বে না তার হুকুম ছাড়া। তাহলে যে হাল বাহিছে তার ভিতরেও হে আল্লাহ ইশারা তোমার। তাহলে এ পর্যায়ক্রমে মানুষকে, বাচ্চা ছেলেরা সব খেলাধুলা করে, দেখেছেন? বাচ্চা ছেলেরা, বাচ্চা ছেলেরা খেলাধুলা করে। দিয়ে আগে যুগে তো সেই পলাই থাকতো গ্রামে ঘরে, পলাই মানে খেড়ের মানে খড়ের আর কি কুড় দেওয়া পলাই গুলো থাকতো। দিয়ে আমরাও খেলেছি ছোটবেলায়। এখন সব খেলাধুলা কথায়, পড়তে পড়তে তো স্কুল, বাবা দুদি ছাড়েনি, মা সারাদিন স্কুলে পড়ে থাকছে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাতে পড়বে বাচ্চা, এখন পড়া ছাড়া তো আর সব খেলাধুলা আর কিছু নাই। তো সেই জামানার, আপনাদের ছোট জামানার সেই খেলার দৃশ্যটা মনে করুন। দিয়ে একজনকে এমনি করে বেঁধে দিয়েছে চোখ, গামছাতে বেঁধে দিয়েছে। গামছাতে চোখ বেঁধে দেওয়ার পরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এমনি এমনি করে হাতড়াচ্ছে ও। 4-5 জন খেলছে বাচ্চা, বলছে কোনখানে আছো ভাই, কুহু বলো কেন, না হলে খেলবো না। কুহু বলো, না হলে খেলবো না। আর মুখ বাঁধা আছে, চোখ বাঁধা আছে। বলছে কুহু বল, না হলে খেলবো না।
তখন ও পাশ থেকে কোনো একটা ছেলে সাইড থেকে দেখছে কুহু, তখন ও আবার ওইদিকে ছুটে ছুটে এমনি হাতে 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 এক খপ করে পেয়েছে, খপ করে ধরেছে। আর না পেলো তো না পেলো, আর পেলো তো খপ করে ধরেছে। আমি বলছি, আমি নয়, খাজা মঈনুদ্দিন বলছি। খাজা মঈনুদ্দিন বলছে, বলছে হযরতে গাউসে সমদানি মাহবুবে ইয়াজদানি বলছেন, কি বলছেন, যদি কুহু দিবে, যদি নিজের পরিচয় দিবে, কোথায় আছে নিজের অবস্থান যদি কুহু বলে জানাবে, তাহলে লুকাবে কেন? যদি কুহুই দিবে তাহলে লুকাবে কেন? আর যদি লুকাবে তাহলে তোমাকে সাড়া দিবে কুহু বলে কেন? ও তো লুকিয়েছে, কুহু কেন দিবে, সাড়া কেন দিবে? ও তো লুকিয়েছে, ধরা দিবে না বলে লুকিয়েছে, তোমাকে ছোঁয়া দিবে না বলে লুকিয়েছে, তুমি পরশ পাবে না বলে লুকিয়েছে, তুমি তার ছোঁয়া পাবে না বলে লুকিয়েছে। তাহলে যদি ছোঁয়া না পায় আর লুকিয়েছো এই উদ্দেশ্যে যদি লুকিয়েছো, তাহলে কুহু দিবে কেন? তখন বলছে, যদি কুহু না দাও ভাই তাহলে খেলবো না, খেলা ভেঙে। হ্যাঁ, যদি কুহু না দাও তাহলে খেলবো না, খেলা ভেঙে দেব, মানে গামছা খুলে দেবো, খেলা ভেঙে দেবো আর খেলবো না। তখন ভয়ে খেলা তো ভেঙে যাবে, তো সাইড থেকে বলছে কুহু, লাগলো খুঁজতে। পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ, ৭০,০০০ পর্দার ভিতরে তুমি মুসা আলাইহিস সালাম কে বলছো তুমি লান তারানি, মুসাকে বলছো লান তারানি, আমাকে তুমি দেখতে পাবে না। আল্লাহ তোমাকে যদি দেখতে না পায়, আল্লাহ এ পৃথিবী কেমন করে চলছে, আল্লাহ তোমার যদি দর্শন না হয়, আল্লাহ তোমার অবস্থান যদি না হয়, আল্লাহ তোমার বিরাজমান যদি না হয়, সূর্য কেমন ভাবে উঠছে আর ডুবছে বলো, তারা কেমন করে উঠছে, হাওয়া কেমন করে চলছে, মানুষ কিভাবে হেঁটে যাচ্ছে। তোমার যদি মানুষে পরশ না পায়, তোমার যদি ছোঁয়া না পায়, তাহলে পৃথিবীতে মানুষ জিন্দা আছে কিভাবে বলো? 18,000 মখলুকাতের এই সৃষ্টি, এই দুনিয়া কিভাবে সচল হয়েছে বলো? আল্লাহ বলছেন, আমি ৭০,০০০ পর্দার ভিতরে আছি, যারা আমাকে না খুঁজে তাদের জন্য ৭০,০০০ পর্দার ভিতরে আছি। আমাকে খোঁজার যাদের প্রবণতা নাই, তাদের জন্য ৭০,০০০ নয় ৭০ লাখ পর্দার ভিতরে আছে, আমাকে সে খুঁজে পাবে না। আমাকে খোঁজার স্পৃহা যার নাই, আমাকে পাওয়ার যার মধ্যে পিয়াস নাই, তৃষ্ণা নাই, ৭০,০০০ ৭০ লাখ নয় ৭০ কোটি পর্দার ভিতরে আমি আছি, আমাকে তোমরা পাবে না। যাদের মধ্যে সেই স্পৃহা নাই আমাকে খোঁজার, আর যাদের মধ্যে স্পৃহা আছে, যাদের মধ্যে আবেগ আছে, যাদের মধ্যে বিবেক আছে, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, তাহলে আমাকে খোঁজা গাছের একটা পাতার ভিতরে আমার নিদর্শন দেখতে পাবে, গাছের পাতার খুঁজো, সূর্যের ভিতরে আমার নিদর্শন পাবে, এক সূর্যের ভিতরে। যদি তোমার খোঁজার, আমাকে খোঁজার ইচ্ছা থাকে, খোঁজার স্পৃহা আছে, এই মঈনুদ্দিন খুঁজতে যদি আমাকে হয়, এই মুসা যদি আমাকে তুমি খোঁজার স্পৃহা এবং লোভ এবং তোমার মধ্যে যদি ভালোবাসা আছে, আমাকে যদি তুমি পেতে চাও, খুঁজতে চাও, তোর পাহাড়ে চললে তুমি আমাকে খুঁজতে, তাহলে তোমার জন্য ৭০,০০০ পর্দা, তার মানে ৭০ লাখ নয় ৭০,০০০ পর্দার মধ্যে লাও আরো এক পর্দা তুলে দিলাম, দিয়ে একটা জলবা তোমাকে দেখিয়ে দিলাম। আরো বড় স্পৃহা নিয়ে যদি কোন আমার বান্দা আমাকে যদি খুঁজে, আমি ৭০,০০০ নয় ৭০০ পর্দার ভিতরে আসতে পারি। আবার যদি আমার কোন বান্দা আমার কাছে এমন ভাবে খুঁজে আরো স্পৃহা নিয়ে, তাহলে এমন হতে পারে ৭০,০০০ তো দূরে থাক, ৭০ দূর তো ৭০০ তো দূরে থাক, ৭০ পর্দার ভিতরে মাত্র ৭০ মধ্যে ৭০ এর মধ্যেও আসতে পারে।
আবার যদি সেই স্পৃহা থাকে 70 নয় শুধু 7টা পর্দার মধ্যেও আমি থাকতে পারি। আবার যদি তার আরো স্পৃহা কি যদি কাউরি থাকে তা আমি ফাকানা কাবা কাউসাইনে আও আদনার ভিতরে হতে পারি এবং স্বয়ং সামনাসামনি দিদারও হতে পারি। আবার সেই স্পৃহার উপরে নির্ভর করছে, দেখার উপরে নির্ভর করছে, চিন্তা এবং ভাবনার উপরে নির্ভর করছে। 70,000 পর্দা বলা হয়েছে হাদিসে একটা উদাহরণ দেওয়ার জন্য, কিন্তু যারা আল্লাহ তোমাকে খোঁজে না 70,000 নয়, 70 লাখ নয়, 70 কোটি পর্দার ভিতরে সারা জনম কেটে যাবে আবু জাহেলের, আল্লাহর দিদার পাবে। আল্লাহর দিদার কোথায় খুঁজবে? নবীর চেহারাতে আল্লাহ ভাসছে, নবীর দর্শনে আল্লাহ ভাসছে, নবীর বাক্যালাপে আল্লাহ রাব্বুল ইজ্জত ভাসছে। তা যখন স্পৃহাই তো নাই আল্লাহকে চিনার, আবেগই তো নাই, সেই তৃষ্ণাই তো নাই, সে পিপাসাই তো নাই, 70,000 কি? আমাকে তো মনে হয়েছে 70 কোটি পর্দার আবু জেহেলের সঙ্গে 70,000 কোটি পর্দার বাইরে আছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। আবু জেহেলের কাছে 70,000 নয় 70 লাখ পর্দার বাইরে আছেন। কার? উম্মে জামিলের কাছে 70 লাখ পর্দার বাইরে আছে কে? সীমার এবং সীমারের দল বাহিনী 70 লক্ষ পর্দার বাইরে আছেন আল্লাহ ইয়াজিদ বাহিনীর কাছে। আর আমি বললাম না আল্লাহ হে নবী কত কাছে হলেন, খুব কাছে হলাম, কত কাছে হলেন? ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, 2 হাত 2 গজ 2 কামান বা তার থেকেও বেশি নিকটবর্তী হলাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দর্শন করলাম। ইমামে হোসেন হতে পারে 70,000 পর্দার বাইরে আছে এক গোষ্ঠী যারা হযরতে ইমামে হোসেনকে কতল করছে। আর যাকে কতল করা হচ্ছে, যাকে কতল করা হচ্ছে, যাকে শহীদ করা হচ্ছে, যার খুন নিয়ে রঞ্জিত হচ্ছে লাল রঙে, সেই ইমাম, সেই ইমাম, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের স্পৃহা, এমনই স্পৃহা, এমনই স্পৃহা, এখন সব পর্দা উঠে গেল। 70,000 পর্দা উঠলো, 70 পর্দা উঠলো, উঠেছে 70 পর্দা, উঠেছে 7 পর্দা, আর উঠেছে এক পর্দা। এখন নাম का नौमे লাইলাতুল উরুস, শুয়ে যাও, শুয়ে যাও জামায় আদরে ইমাম হোসেন তোমার ভিতরে আর আল্লাহর ভিতরে। এখন মাঝখানে কোন রকমের কোনো পর্দা নাই। বারজাখ পার হয়ে চলে এসো, বারজাখ পার হয়ে চলে এসো। তোমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছেন খাতুনে জান্নাত, তোমার জন্য অপেক্ষা করছেন জান্নাতের ফেরেশতারা। ইমাম হোসেন কোন পর্দা আর তোমার ভিতরে নেই। 70,000 নয় 70 লাখ পর্দা তো থাকবে ইয়াজিদ বাহিনী আমার আর তাদের মধ্যে, যারা নবীর সোহবতে বসেও 70,000 পর্দার ভিতরে থাকবে, যারা নবীর ওজুর পানি ওজুর লোটা বহিয়েও 70,000 পর্দার আড়ালে থাকলো। কারা? ইয়াজিদ বাহিনী। রোজা রেখেও 70,000 পর্দার আড়ালে, যাকাত দিয়েও 70,000 পর্দার আড়ালে, হজ করেও 70,000 পর্দার আড়ালে। হুসাইন তোমার মধ্যে, তোমার নানার মধ্যে, তোমার মধ্যে কোনো পর্দা নেই। যেমন কোনো পর্দা হযরতে গাউসুল আজম পীরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী বলছেন, আমি আল্লাহকে, হযরতে ইমামে আজম বলেছেন আল্লাহকে আমি 80 বার দেখেছি, আল্লাহকে আমি 80 বার দেখেছি। ইমামে আজমের কথা, এটা তো ইমামে আজম শরীয়তের লোক, আমরা জানি শরীয়তের লোক। হ্যাঁ, তরিকতের খবর তো আমরা মানে বলছি না, ওনার জানি না। তরিকতের খবর যদি বলি তো গাউসুল আজমের কথা বলেন। গাউসুল আজম বলছেন যে আমি গোটা পৃথিবীটাকে আমার হাতের তলায় একটা সরষের দানার মতো দেখছি। তার আগে দেখছি সরষের যেমন আগে দেখা যায়, পিছনে দেখা যায়, সরষের উপরটা দেখা যায়, নিচেটা দেখা যায়, হাতের তলায় একটা সরষের দানার, রায়ের দানার, তেমনি আমি গোটা পৃথিবীটাকে এইভাবে দেখি। তাহলে এখানে কোনো পর্দা সব উঠে গেছে, সব পর্দা উঠে গিয়ে গাউসুল আজম আল্লাহ ওয়ালারা একটা গাছের পাতাতে আল্লাহর নিদর্শন দেখে, সূর্য আল্লাহ রাব্বুল ইজ্জতের নিদর্শন দেখে,
একটা পদে একটা পিপিলিকার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিদর্শন এবং আলামত দেখতে পায়। রাস্তায় হাঁটছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের জিক্রে তারা বিমগ্ন, তারা পথে চলছে, আল্লাহতে তারা মহিত, তার মানে মিশে আছে আল্লাহর সাথে। বুঝতে পেরেছেন? বলে এই পার্থক্যটা মানুষের মধ্যে আছে যে তুমি রোগী হয়ে রোগ শয্যায়, তুমি বৈধ হয়ে এ রোগ বিনাশ, তুমি রোগী হয়ে রোগ শয্যায়। ওগো খোদা তুমি কে তা কে জানাবে তোমার পরিচয়। আবেগ তৈরি হতে হবে, আবেগ তৈরি করতে হবে। সে আবেগ আল্লাহ ওয়ালারাই সে দরজা দেখান এবং ইয়ে করেন। আপনার মধ্যে যদি সে আবেগ আছে, তাহলে পর্দা উঠতে উঠতে চলে যাবে, কমতে কমতে চলে যাবে পর্দা। আর যদি আবেগ না থাকে, 70,000 পর্দা কি 70 লাখ পর্দার আড়ালে হয়ে যাবে, কোনো লাভ হবে না। সারা জিন্দেগি নামাজ পড়ে কোনো লাভ হবে না, সারা জিন্দেগি আল্লাহ আল্লাহ করে কোনো লাভ হবে না, সারা জিন্দেগি নামাজ রোজা ইবাদত জিকির আজকার করে যতক্ষণ পর্যন্ত, বললাম না সারা জিন্দেগি নামাজ রোজা করে ইয়াজিদ বাহিনীর যে অবস্থা, আজও যদি আমরা ওই ধরনের হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার, তিনার প্রেম, তিনার ভালোবাসা, তিনার আলে রসুল আওলাদে রসুলের ঐতিহ্য বলবৎ রাখার প্রবণতা যদি আমাদের না থাকে, তো পর্দা ওই রকমই হবে যেরকম বর্ণনা করা হলো। তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর দর্শন এবং দিদারটাই হয়েছে সব জান্নাতের বড় জান্নাত, সব জান্নাতি নিয়ামত থেকে বড় নিয়ামত আল্লাহর দিদার এবং দর্শন। তিনার দর্শনের দিকে, তার দিদারের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের একটা তৈরি করতে হবে যেন আমরা চেষ্টা করি। তার জন্য কিছু শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে যে আল্লাহর মুখাপেক্ষী হয়ে সব কাজ করতে হবে, আল্লাহর মুখাপেক্ষী হয়ে কাজ করতে হবে। আল্লাহর মুখাপেক্ষী হয়ে কাজ করার বৃত্তান্ত কারা বলে? বইয়ে পাওয়া যাবে না, বইয়ে পাওয়া যাবে না। আল্লাহর মুখাপেক্ষী হয়ে জীবন যাপন করার এই অধ্যায় হয় আপনাকে বগদাদ, না হলে আজমির, না হলে বাহাউল হক নকশবন্দি, না হলে সাহাউদ্দিন সাহারবর্দী, না হলে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সারহান্দি, না হলে নিজামুদ্দিন, না হলে কুতুবুদ্দিনের ওখানে গিয়ে পড়ে থাকতে হবে। তবে ওই অধ্যায়গুলো পাবেন যে কিভাবে এগোনো যায়। এগুলো বইয়ের পাতাতে পাওয়া যাবে। জোরে বলুন, কলমের কালিতে লেখা যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।